নমস্কার বন্ধুরা, গিরিধারী গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের রিপোর্ট করে দেখাবো মরু গোলাপ। ভীষণ কাটা, তীক্ষ্ণ তীক্ষ্ণ কাটা, কিন্তু কিভাবে করবেন বলুন তো। আর এই গাছটা কিন্তু টবের মধ্যে লাগালে একে কিন্তু রিপোর্ট করতে হয়। এও কিন্তু খাবার মোটামুটি খায়, কারণ আমরা যে গাছ লাগাই, গাছ তো সেই টবের ওইটুকুই খায়, তাই না? তো দেখুন কিভাবে বাউন্ডিং হয়ে গেছে শিকড়। আর কি করে বুঝতে পারি বলুন তো, পাতাগুলো সব হলুদ হয়ে যায়, মাথাগুলো কেমন পুড়ে পুড়ে যায়, তখনই বোঝা যায় যে এর আর জায়গা নেই, সব মাটি ফাটি খেয়ে ফেলেছে। দেখুন, আর অবশ্যই হাতে কিন্তু গ্লাভস পরে নেবেন, একটা ভালো রকম গ্লাভস, নাহলে কাটা লেগে যেতেই পারে, আর খুব সাবধানে করতে হবে। তো আমি প্রথমে এই গাছটাকে ভেতরে এনে রেখেছি যাতে জল না পড়ে, কারণ এখন প্রায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভেতরে এনে রেখেছি যাতে পুরো শুকিয়ে যায়। আর প্রথমেই তো দেখলেন আমি প্লাস্টিকের টবে লাগিয়েছি, বেশিরভাগ গাছই আমার প্লাস্টিকের টবে। প্রথম যেগুলো আমি নিয়েছি মাটি, সেগুলো মাটির আছে, তবে মাটির টব ভীষণ ভেঙে যায়, গাছ হাওয়া দিলে পড়ে গেলেই ফেটে যায়। বড় বড় টব আমার হয়েছে, অনেক ফেটে গেছে, কিন্তু প্লাস্টিকের টব কিন্তু তেমন একটা ভাঙে না, আর ছাদও কিন্তু হালকা থাকে। তো এই গাছের মধ্যে আমার লজ্জাবতী দুটো চারা হয়েছে, দুটো তুলসী চারা হয়েছে, আমি তুলে আলাদা করে রাখলাম, কেউ যদি নেবে তাদের জন্য লাগিয়ে রাখলাম। কারণ বাড়িতে গাছ থাকলে প্রচুর চারা গাছ হয়, ফুলের ফলের, তাই না? ফলের হয় না, ফুলেরই ম্যাক্সিমাম বেশি হয়। তো লজ্জাবতী গাছটা আমি অনেক শখ করে এনে লাগিয়েছিলাম, আমার বান্ধবীর বোনের দেয়া। তো সেই কারণে সব জায়গায় গাছ হয়ে যাচ্ছে বীজ পড়ে পড়ে। আপনাদেরও যদি লাগে বন্ধুরা বলবেন, অবশ্যই বীজও দিতে পারবো, গাছও দিতে পারবো, তবে এসে নিয়ে যেতে হবে কিন্তু, আর না হলে কোনো মিটাবে। আমি কিন্তু গাছটাকে বেশি নাড়াচাড়া করিনি, শুধু নিচ থেকে খানিকটা বাদ দিয়ে দিয়েছি, সাইড থেকে হালকা হালকা করে দিচ্ছি দেখুন, আর বসিয়ে দেবো। তো বসানোর পাত্রটা একই থাকবে, প্রথমে আমি সিন্ডার বালি দিয়েছিলাম, এখন কিন্তু আমি শুধু সিন্ডার দেবো, তারপরে বালি মাটি সব মিশিয়ে করা আছে হালকা মিডিয়া দিয়ে, সেটাই কিন্তু দেব। আর দেখুন আমার চূর্ণ মুন্ন কী করছে, মুক্তি ও মুক্ত, এরা হচ্ছে আমার সঙ্গী, কিন্তু কোনো কাজ করে না, কাজ বাড়ায়। ওরা দুজন মন দিয়ে দেখছে কি করছি না করছি, দেখুন চোখ একদম সারাক্ষণ কি করছি না করছি তার দিকেই রয়েছে, তবুও ভালো লাগে, তাই না? আশেপাশে ঘুরঘুর করছে। একদম নিচে আমি গ্রো ব্যাগ কাটা দিয়ে দিলাম, তারপরে দেবো সিন্ডার, তারপরে মিক্স মাটিটাই দেব, আর অবশ্যই একটু অনুখাদ্য দিয়ে দেবো। আমি আগেই আপনাদের বলেছি, যেমন আমি পারি, যেমন কিছু সামনে পাই, আমি কিন্তু সেটা দিয়েই গাছ লাগাই, আর এটাই উচিত। কারণ দেখুন সবসময় সব কিছু থাকে না, তবে অনুখাদ্যটা আমি রাখার চেষ্টা করি। তো প্রথমে আমি নিচে দিলাম আপনার গ্রো ব্যাগের কাটিং, এখন থেকে ওটাই করি, বললাম যেমন পাই। আগে আমার বালি দেয়া ছিল, তারপর সিন্ডার দেয়া ছিল, এখন গ্রো ব্যাগ কেটে দিলাম, তারপরে সিন্ডার দিলাম, তারপরে মিক্স মাটি, তারপরে গাছটা বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু পরিষ্কার করে দেবো, তারপরে আবার মাটি দেবো। মুক্ত আমার সাথে কাজ করবে, দেখুন সব জায়গায় একবার করে হাত দিচ্ছে। এবার আমি একটু একটু করে মাটি দিয়ে দেবো আর জল দিয়ে দেবো, কারণ আমি যে গাছটা বসিয়েছি তার হাফই কিন্তু মাটি আছে নিচে। তো আমি যে মাটিটা এখন দিচ্ছি, সেই মাটিটা আস্তে আস্তে সাইড দিয়ে ঢুকে যাবে। আমি বেশি নাড়াচাড়া করিনি, কারণ একদম ন্যাড়া করে দিলে, বেশি নাড়াচাড়া করলে অনেক সময় গাছ কিন্তু শক পায়। রিপোর্ট করার এক সপ্তাহের মধ্যে দেখুন পুরনো পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, সব গাছেরই তাই হয়, একটু ধাক্কা লাগে, আবার নতুন পাতা বেরিয়েছে, তার সাথে একটা সুন্দর কুঁড়িও হয়েছে। দেখুন ফুলটা কত সুন্দর, কালারটা একদম মুগ্ধ করে দেয়। দেখুন ফুটেছে, আরও অনেক ফুল ফুটবে, কি আর বলবো।
যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ব্লগের মাধ্যমে। ও হ্যাঁ, আর একটা কথা, এই গাছ লাগিয়ে কিন্তু রোদে রাখা যাবে না, 1 সপ্তাহ ভেতরে শেডের নিচে রাখতে হবে, তারপর বাইরে বার করতে হবে।